রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। এইদিকে আমি দিদিভাইকে টাটা দিয়ে বেরিয়ে পড়েছি। আজ আমি বাড়িতে চলে যাচ্ছি। আর আমার এখানে ত্রিপুরাতে 2 দিনই ক্লাস থাকে। তারপর আমার বাড়িতে এসে আবার কলেজও আছে, আবার আইআইটি আছে, তাই চলে এসেছি। আর এইদিকে মিষ্টি ভাই আমার স্টেশন অবধি ছাড়তে এসেছিল, ট্রেনে উঠিয়ে সে চলে যায়। ট্রেনের মধ্যে তো প্যাসেঞ্জারের অভাব নেই, কিন্তু এতটা প্যাসেঞ্জারের মধ্যে আর এই যে একজন লন্ডা পেয়েছি যে আমার সঙ্গে একটু হলেও কথা বলেছে। তো যাই হোক, ওর সঙ্গে কথা বলে বলে তারপর তো ট্রেনও ছেড়ে দিয়েছে। আর তারপর আস্তে আস্তে আমরা বাড়ির পথে রওনা দিলাম, মানে ট্রেন যাচ্ছে, আমরাও যাচ্ছি। ধর্মনগর থেকে কলকলিঘাট আসার পরে এই স্টেশনে 1.5 ঘন্টার মতো ট্রেন থেমেছিল। আর এই স্টেশন থেকে মানে কলকলিঘাট থেকে ওই দিদা উঠেছিলেন আর আমার পাশেই বসেছিলেন। উনি নামবেন পাথারকান্দি, এসেছিলেন করিমগঞ্জ থেকে, আর নেমে গেছেন কলকলিঘাট। মানে উনি ঘুমিয়ে পড়েছিলেন আর ট্রেন কোথা থেকে কোথায় নিয়ে চলে গেছে উনাকে। তারপর আবার ডেমোতে উঠে আবার পাথারকান্দিতে এসেছিলেন। তারপর যাই হোক, এদিকে করে নিলাম বাজারে এসে গেছি, আমি এসে নেমে গেছি। আর তারপর আস্তে আস্তে চলে গেলাম গাড়ি খুঁজতে। তারপর গাড়িতে উঠে এগুলো খেলাম, মানে এগুলো না, শুধু লেবু পানি খেয়েছি আর চিপসটা রেখে দিয়েছিলাম, কারণ আমার লেবু পানি খাওয়াটা বেশি জরুরি ছিল, গলা পুরো শুকিয়ে গেছিলো। তারপর তো গাড়িও পেয়ে গেছি আর এখন বাড়িতে যাচ্ছি। তারপর এসেছিলাম দোকান থেকে বনুর জন্য খাবার নিয়েছি। তো দিয়ে আসার সময় অটোর মধ্যে অনেকটা জিনিস ছিল, আর আমার বেঙ্গলি স্যারের বাড়ির পাশেই জিনিসগুলো নামানোর ছিল। তো তারপর আমি ভাবলাম জিনিসগুলো নামাতে নামাতে স্যারের বাড়িতে চলে যাই। তো ভিডিও করার সময় ছিল না, কিন্তু গিয়েছিলাম স্যারের বাড়িতে।